প্রসীদ মাতর দদত ক্লেশ শস্যবীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মেতৎ তং বৈ প্রসন্না ভুবি। শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। অকাল দুর্গা পুজোকে কেন্দ্র করে নদিয়ার ফুলিয়ায় সাজো সাজো রব। ফুলিয়া বসাকবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা সকলে। আনুমানিক 90 বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুরে ফুলিয়ার বসাকবাড়ির কাত্যায়নী পুজো। দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির 8 থেকে 80 সকলে। দুর্গাপূজার সময়ই আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাত্যায়নী পুজো আসবে। দুর্গাপূজাটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো, আর এটা আমাদের বাড়ির নিজের পুজো। নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা। আমরা যেরকম দুর্গাপুজো হয় সেরকমই এই পুজোটাও হয়। এই 5 দিনই ষষ্ঠী থেকে দশমী দুর্গাপুজোর মতনই হয়। বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নী ব্রত করে। তারপরে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবন এসেছিলেন। সেই নিয়মকে মান্যতা দিয়ে এই কাত্যায়নী পুজো। তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান, তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপরেই তার জন্ম হয়। শুধু তাই নয়, এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে। এটা শুরু করেছি প্রায় 85 বছর আগে। হ্যাঁ, পাকিস্তানে, বাংলাদেশ না, পাকিস্তান আমলের থেকে আর কি। না, পাকিস্তান না, ব্রিটিশ আমলে, দেশ ভাগের আমার জন্মের আগে এই করা হয়েছিল। যেমন পুত্র লাভের আশায় আর কি আমার বাবা এই কাত্যায়নী পূজা শুরু করেন আর কি। যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ের পুজোয় এখনো ভাটা পড়েনি কোনো। বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনেই চলেছে কাত্যায়নী পুজো। বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে। তারা জানান, দুর্গাপুজোর পর থেকেই তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয়। বাড়িতে মা আবার আসবে। নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবইতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা। দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে। তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা। দুর্গাপুজোতেও যেভাবে আমরা পড়ি, তখন কেনাকাটি হয়, কিছুটা রেখেও দিই যে পরে আবার পড়বে সবাই। এখানে সব অনেক মানুষই আসেন, তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হয়। এটা হলো বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণ যখন মথুরায় ছিল আর কি, বৃন্দাবন থেকে চলে গেছিল, তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা যেমন করে কাত্যায়নী ব্রত করে 1 মাস। 1 মাস ব্রত করার পরে যেমন এই হয় আর কি, এই পূজা শুরু হয়। তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে। এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে। এমনটাই জানান পরিবারের সদস্যরা। দুর্গাপূজায় যেরকম একটা উৎসাহ থাকে, তার চেয়ে বেশি উৎসাহ আমাদের। দুর্গাপূজা আসলেই আমরা মনে করি যে আমাদের পূজা আসতেছে। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একটা ইয়ের মধ্যে থাকে আর কি। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।